নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এবছর অর্থাৎ 2024-25 সেশনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশন করোনি এবং কলেজে ভর্তি হতে পারোনি, তারা যদি আবার ভর্তি হতে চাও, এছাড়া যারা ফর্ম ফিল আপ করেছিলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হয়নি, যার কারণে তোমরা ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবার সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ড চালু হচ্ছে। এর মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করে আবার ভর্তির সুযোগ পেতে পারো। এই মপ আপ রাউন্ড কবে থেকে চালু হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত তোমরা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এছাড়া তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে তোমরা সেটা করবে বা কারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে, এছাড়া তোমাদের এই যে সেকেন্ড ফেজ যে মপ আপ রাউন্ড চলবে তার অ্যাপ্লিকেশন ফর্ম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এবং তোমরা কবে ভর্তি হতে পারবে ও তোমাদের ভেরিফিকেশন কবে হবে, এ টু জেড জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তোমরা যারা কলেজে ভর্তির জন্য ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশন করোনি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, এখন যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তার জন্য ফেজ 2 মপ আপ রাউন্ডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 8/8/2024 তারিখ থেকে 17/8/2024 তারিখ পর্যন্ত। এবং কারা আবেদন করতে পারবে সে বিষয়ে আমি প্রথমে জানাবো এবং তার পরবর্তী জানাবো তোমাদের যে এই মপ আপ রাউন্ডটা চলবে তার সমস্ত শিডিউলটি, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং কবে থেকে তোমাদের এই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ও কলেজে যেতে পারবে, সমস্ত বিষয়টাই। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবার দেখে নেওয়া যাক যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে মপ আপ ফেজ শুরু হচ্ছে সেখানে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরকে কি করতে হবে। দেখো, এই মপ আপ ফেজ শুরু হচ্ছে 8/8/2024 তারিখ থেকে 17/8/2024 তারিখ পর্যন্ত। এখানে বলা হয়েছে হু ক্যান অ্যাপ্লাই, হোয়াট টু ডু, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি তাদেরকে করতে হবে। প্রথমে বলা আছে হু হ্যাভ নট অ্যাপ্লাইড ফার্স্ট ফেজ, অর্থাৎ যারা তোমরা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করোনি তাদেরকে করতে হবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ক্রিয়েট প্রোফাইল করতে হবে এবং তারপর তোমাদের ক্রিয়েট প্রেফারেন্স লিস্টটি কমপ্লিট করতে হবে, তারপর তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা করতে হবে যারা ফার্স্ট পেজে তোমরা অনলাইন আবেদন করোনি। যারা ফার্স্ট পেজে আবেদন করেছিলে, দেখো এখানে বলা আছে হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালাউড এনি সিট, অর্থাৎ তোমরা ফার্স্ট পেজে অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো সিট পাওনি, অথবা যারা হু ওয়ার অ্যালটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন, অর্থাৎ তোমরা সিট পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, অথবা হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই, অর্থাৎ তোমার প্রোফাইলটা তুমি ক্রিয়েট করেছিলে, তৈরি করেছিলে কিন্তু তুমি আবেদন করোনি, অথবা হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেল অ্যাডমিশন বিফোর দ্য মপ আপ রাউন্ড, অর্থাৎ তুমি ভর্তি হয়েছিলে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হওয়ার আগেই তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করেছো, তাদেরকে কিন্তু আবার পুনরায় তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না। দেখো বলেছে ডিড নট হ্যাভ টু রেজিস্টার এগেন, অর্থাৎ পুনরায় তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। তাদেরকে তোমাদের করতে হবে কি, দেখো প্রথমে করতে হবে তোমাদের লগ ইন করতে হবে, তারপর এডিট প্রোফাইল যেতে হবে যদি তোমাদের প্রয়োজন হয়, তারপর এডিট প্রেফারেন্স লিস্টে যাবে, যেভাবে তোমরা ভ্যাকান্সি দেখতে হবে সেই অনুযায়ী, এবং তারপর কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এইগুলো করলেই কিন্তু তোমরা সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরকে তোমাদের কি করতে হবে। অবশ্যই তোমরা মনে রাখবে যে একদমই ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করুনি তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা অ্যাপ্লাই করেছিলে কিন্তু ভর্তি হওনি বা সিট পাওনি তাদেরকে কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না। তারা তোমরা লগ ইন করে তোমাদের প্রোফাইল এডিট যদি প্রয়োজন হয় সেটা এডিট করবে, অথবা এডিট প্রেফারেন্স লিস্টটাকে কমপ্লিট করে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে তার ফেজ 2 যে শিডিউল রয়েছে সেখানে কি বলা হয়েছে।
দেখো বলা হয়েছে যে 8ই আগস্ট 2024 তোমাদের প্রকাশিত হবে ইনস্টিটিউট অনুযায়ী এবং কোর্স ও প্রোগ্রাম অনুযায়ী ভ্যাকান্সি লিস্ট, যা কিন্তু 7/8/2024 অনুযায়ী তোমাদের ফার্স্ট পেজে যতজন ভর্তি হয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, তারপর যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি লিস্ট। এই মপ আপ অ্যাপ্লিকেশনটি তোমাদের চলবে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 পর্যন্ত। এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখা বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ইন দ্য মপ আপ ফেজ ফর্ম, অর্থাৎ তোমাদের মপ আপ ফেজ ফর্মটি অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে যারা ফেজ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, অর্থাৎ ফার্স্ট ফেজে যারা অ্যাপ্লিকেশন করোনি তারা আবেদন করতে পারবে, অথবা যারা এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট রয়েছে অর্থাৎ ফেজ ওয়ানে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে বাট তোমরা কোনো সিট তোমাদের অ্যালোটেড হয়নি অথবা অ্যাডমিশন নিয়েছিলে সেটা ক্যান্সেল করেছো, তারা কিন্তু এই যে মপ আপ রাউন্ড রয়েছে তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটি 8ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 মধ্যে। তোমাদের এই অ্যাপ্লিকেশনের পর তোমাদের মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট প্রকাশিত হবে 20 আগস্ট 2024 বিকাল 4টেতে, এবং তোমাদের জন্য এই অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট হবে 20 থেকে 23 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিট অ্যালটেড হলে তোমরা কিন্তু 20 থেকে 23 আগস্ট 2024 মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, এবং 27 আগস্ট 2024 পর্যন্ত তোমরা আছে ইনস্টিটিউট অনুযায়ী এবং কোর্স বা প্রোগ্রাম অনুযায়ী যে সিট অ্যালটমেন্ট করেছে তার আপগ্রেডেশন রাউন্ড কিন্তু তোমাদের হবে, এবং পরবর্তীতে 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত তোমাদের যে অ্যাডমিশনের জন্য তোমরা আপগ্রেডেশন করে রাখবে তার জন্য সিট অ্যালটেড হবে, এবং তোমাদের এই যে অ্যাডমিশন নেওয়া হয়ে গেলে তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন থাকবে, তোমরা যে কলেজে বা ইনস্টিটিউটে তোমরা ভর্তি হচ্ছ সেই কলেজে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে এই মপ আপ রাউন্ডের জন্য, সেটি তোমরা করতে পারবে 3 থেকে 7ই সেপ্টেম্বর 2024 মধ্যে। তাই যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি বা অ্যাপ্লিকেশন করলেও তোমাদের পছন্দের যে সিট সেটি অ্যালোটেড পাওনি, তারা যদি পুনরায় তোমরা ভর্তি হতে চাও তাহলে কিন্তু এই মপ আপ রাউন্ডের যে শিডিউল দেওয়া রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবে। যদি বন্ধুরা তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বক্সে তোমরা কমেন্ট করে দেবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখা হবে আর এক নতুন ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।